We want justice. Justice, justice. We want justice. Justice, justice. আমাক ন্যায় লাগিবই। লাগিবই, লাগিবই। আমাক ন্যায় লাগিবই। লাগিবই, লাগিবই। কর্মচারীৰ ওপৰত হাৰাশাস্তি নচলিব। নচলিব, নচলিব। কর্মচারীর ওপৰত হাৰাশাস্তি নচলিব। নচলিব, নচলিব। আমাক ন্যায় লাগিবই। লাগিবই, লাগিবই। তাইজুদ্দিনক গ্ৰেপ্তাৰ কৰক। গ্রেপ্তার করক, গ্রেপ্তার করক। তাইজুদ্দিনক গ্ৰেপ্তাৰ কৰক। গ্রেপ্তার করক, গ্রেপ্তার করক। বরপেটার পাকাবেতবাড়ি ব্লকের অন্তর্গত উত্তর বেতবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্মচারী মাজিদুল ইসলামকে পঞ্চায়েতের সদস্যের স্বামী শারীরিক প্রহার করার প্রতিবাদে শুক্রবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে পাকাবেতবাড়ি ব্লকের সমূহ কর্মচারীর কর্মবিরতি। উল্লেখ্য যে অভিযুক্তকে শীঘ্র গ্রেপ্তার করা, গ্রাম পঞ্চায়েত সদস্য জাহানুর পারভিনের সদস্য পদ খারিজ করা, ভুক্তভোগী মাজিদুল ইসলামকে ন্যায় প্রদান করা ইত্যাদি দাবিতে এই কার্যসূচি রূপায়ণ করে কর্মচারীরা। উল্লেখ্য যে উত্তর বেতবাড়ি গ্রাম পঞ্চায়েতের জিপিসি মাজিদুল ইসলাম বিগত 13 অক্টোবর বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগ করতে গিয়েছিল এবং সেখানে পঞ্চায়েতের ওয়ার্ড সদস্য জাহানুর পারভিনের স্বামী তাইজুদ্দিন আহমেদ তাকে প্রহার করে। এদিকে ঘটনা সম্পর্কে পাকাবেতবাড়ি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী শাহিনা বেগম তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেন, এই কর্মবিরতির পরও যদি তাইজুদ্দিনকে আটক না করে তাহলে বিবিধ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ তীব্রতর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। পাকাবেতবাড়ি আঞ্চলিক পঞ্চায়েতের এই বিষয়ে সভানেত্রী নিন্দা জানান, তীব্র প্রতিবাদের হুঙ্কার দেন। এটা কথা হ'ল চাওক, যোৱাকালিৰ পৰা আমি কৰ্মবিৰতি আৰম্ভ কৰিছোঁ। যোৱা 15 দিন সময় অলৰেডি আমি তেওঁলোকক দিছিলোঁ। 15 দিনৰ ভিতৰত তেওঁলোকৰ কোনো ধৰণৰ এক্টিভিটি আমি এতিয়ালৈকে দেখিব পোৱা নাই। গতিকে আমি এই কৰ্মবিৰতি কৰিম বুলি ইণ্টিমেশ্যন আগতে দিছিলোঁ, তেখেতসকলক জনাইছিলোঁ, ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষক অলৰেডি আমি জনোৱা হৈছে, কিন্তু আজিলৈকে কোনো ধৰণৰ ন্যায় আমি পোৱা নাই। যেতিয়ালৈকে ন্যায় নাপাম, যেতিয়ালৈকে এই দুৰ্বৃত্তই যেতিয়ালৈকে শাস্তি নাপাব, তেতিয়ালৈকে আমাৰ এই কাৰ্যসূচী অব্যাহত থাকিব। আচলতে কৰ্মবিৰতি মানে এইটো আমাৰ যোৱা 13 অক্টোবৰত এটা দুৰ্ঘটনা হৈছিলে। দুৰ্ঘটনা মানে আমাৰ যি গোটেই ব্লকৰ ষ্টাফখিনিয়ে বা আমাৰ অসমৰ গোটেই ডিআৰডিৰ ষ্টাফখিনিয়ে আমি জিঅ' টেগিং কৰি আছিলোঁ PMAYৰ ঘৰৰ কাৰণে, আৰু সেই অৱস্থাতে আমাৰ এজন GPC মাজিদুল ইছলামক কোনোবা দুৰ্বৃত্তই মানে মাৰপিট কৰে, শাৰীৰিকভাৱে প্ৰহাৰ কৰে। আৰু এনেকৈ যদি আমাৰ জীৱনত নিৰাপত্তাই নাথাকা কাম কৰোঁতে, তেতিয়াহ'লে আমি কাম কৰি লাভ কি আছে? আচলতে আমাক জীৱনত সুনিশ্চিত নিৰাপত্তা লাগে, কাৰণ নিজৰ জীৱনটো যদি বচাব নোৱাৰোঁ তেতিয়াহ'লে এইবিলাক চাকৰি কৰি আমাৰ কি লাভ আছে? আৰু সেই উদ্দেশ্যে আমি BDO মহাশয়ক বা আমাৰ ওপৰৰ ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষক জনাইছিলোঁ যে আমাক 7 দিনৰ ভিতৰত মীমাংসা এটা দিব লাগে, কিন্তু এতিয়ালৈকে আমি সেই দুৰ্বৃত্তক কাৰায়ত্তও কৰা নাই বা আমি মানে ন্যায়সন্মত এতিয়ালৈকে কোনো মীমাংসা পোৱা নাই ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ। সেইকাৰণে আমি এতিয়া আকৌ পুনৰ আন্দোলনত বহিছোঁ, আৰু যেতিয়ালৈকে আমাৰ প্ৰকৃত ন্যায় নাপায়, মাজিদুলে প্ৰকৃত ন্যায় নাপায় বা আমি যদি ন্যায় নাপাওঁ, তেতিয়ালৈকে আমাৰ এই কৰ্মবিৰতি চলি থাকিব, অনিৰ্দিষ্টকাললৈ চলি থাকিব। আপোনাৰ নামটো ক'ব? মোৰ নাম মানৱেন্দ্ৰ শৰ্মা, মই এক্ৰিডিটেড ইঞ্জিনিয়াৰ। নিউজ ডেস্ক রিপোর্ট, তাজা খবর আশা।